এই মুহূর্তে বিপিএল এর প্লে অফ পর্বের বিস্তারিত জানাতে মিরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, দু দলেই তো নতুন বিদেশি ক্রিকেটার যোগ দিয়েছেন, আজকে শক্তির বিচারে কোন দলে গিয়ে? শক্তির বিচারের চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার মাঠে পারফর্ম করতে হবে। যেমনটা আমরা বললাম যে এটা হচ্ছে যে আপনার জেমস ভিন্স কিন্তু এসেছেন, রংপুর ডেরায় যোগ দিয়েছেন, কিন্তু ওপেনিংয়ে নেমে কিন্তু তিনি তেমন একটা বেশি ভালো ইনিংস খেলতে পারেননি। 7 বল খেলেছেন, 1 রানে আউট হয়ে ফিরেছেন। তা এখন আসলে কি আপনার যত শক্তিশালী দল করার জন্য যেরকম আপনার বিদেশি যত তারকাই আসুক, মাঠে পারফর্ম করাটাই সবচেয়ে মুখ্য বিষয়। এখনো পর্যন্ত আপনার রংপুর ব্যাটিং করছে, টিম ডেভিড আছেন এবং আন্দ্রে রাসেল ব্যাটিংয়ের অপেক্ষায় আছেন। তো এখন দেখার বিষয় সেটা হচ্ছে আপনি কতটুকু পর্যন্ত এরা এগিয়ে নিতে পারবে, কারণ এরা তো পরীক্ষিত পারফর্মার। বিশ্ব ক্রিকেটে তারা অনেক নামি দামি ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তারা খেলে থাকেন। এখন এই বিপিএল এর এই অংশে এসে এলিমিনেটর পর্বে তারা কতটুকু তাদের পারফরমেন্স দেখাতে পারবে মাঠের বিষয়, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আর খুলনা ডেরার কথা যদি বলি, সেটা হচ্ছে আপনার খুলনা ডেরার যেটা হচ্ছে যে আপনার আন্দ্রে রাসেলের বিপরীতে মানে আপনার মোটামুটি জেসন হোল্ডার এবং আরেকটি ক্রিকেটার যে শিমরন হেটমায়ার, 2 ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে। তো এই বিষয়টা আসলে কি যে তারাও কিন্তু রংপুরকে আটকানোর যে পরিকল্পনা আছে সেটাতে কিন্তু তারা পরিকল্পনা করেই নেমেছে। এবং ব্যাটিংয়ের কথাও যদি বলি, তারা ব্যাটিং ডেপথ কিন্তু খুলনা লাস্ট 2টা ম্যাচ কিন্তু তারা জিতে তাদের মোমেন্টাম কিন্তু তাদের সাথেই আছে। এবং রংপুরকে কিন্তু তারা শুরু থেকে চাপিয়ে রেখেছে, 7 রানে 3 উইকেট ফেলে দিয়েছে। এবং তারা এখনো পর্যন্ত কিন্তু রংপুরকে যেরকম পরিকল্পিত বোলিংয়ের মাধ্যমে তারা কিন্তু পাওয়ার প্লেতে তারা বোলিং করার কথা ছিল, সেটা কিন্তু তারা অনেকটা কার্যকর ভূমিকা রাখতে পেরেছে এখন পর্যন্ত। হচ্ছে এখানে ব্যাটার না বোলার কারা সুবিধা পাবে, আর আজকে দর্শক উপস্থিতি কেমন সেটিও জানাবেন। দর্শক উপস্থিতি এখনো পর্যন্ত দর্শকরা মাঠে প্রবেশ করছেন এবং তারা আসলে আপনার রংপুরের জন্য যেরকম একটা দর্শক সমাগম হওয়ার কথা ছিল সেরকম পর্যন্ত এখনো পর্যন্ত মাঠে আসছেন। এবং বিকেলেও কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ আছে, সেটা হচ্ছে আপনার প্রথম কোয়ালিফায়ার, সেখানে আপনার বরিশাল এবং চিটাগং লড়বে। তো এই দুটো ম্যাচ কিন্তু উপভোগ করার জন্য দর্শকরা এমনিতেই মাঠমুখী হচ্ছেন এবং দর্শক উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ব্যাটিং শক্তির কথাও যদি বলি, এখন পর্যন্ত খেলা হচ্ছে এলিমিনেটরের খেলা। তো রংপুর কিন্তু প্রথমে যে পাওয়ার প্লের যে সুবিধা নেওয়ার কথা ছিল সেটাতে কিন্তু তারা অনেকটাই ব্যর্থ হয়েছে, কারণ আপনার 3টা উইকেট খুবই দ্রুত পড়ে যাওয়ার কারণে পরবর্তীতে তারা যে প্ল্যানিং নিয়ে নেমেছিল যে আসলে টস জিতে ব্যাটিংয়ের যে পরিকল্পনা, বড় একটা রান তারা সংগ্রহ করবে এবং খুলনাকে বড় একটা রানের যে টার্গেট দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু প্রথম ধাক্কা কিন্তু তারা খেয়ে গেছে। পরবর্তীতে এখন তারা যে গুছিয়ে নেওয়ার যে পরিকল্পনা আছে, সাইফুদ্দিন নেমেছেন এবং পরবর্তীতে টিম ডেভিড আছেন এবং আন্দ্রে রাসেল আছেন, এবং তারা যে পাওয়ার হিটিংয়ের মাধ্যমে খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে সেটা কিন্তু আমরা জানি। তো এখন পরবর্তীতে তারা যদি ব্যাটিং করে থাকে তখন দেখা যাবে কতটুকু বড় সংগ্রহ তারা করতে পারে এবং খুলনাকে কতটা চাপে রাখতে পারে। জি, মোহাম্মদ নাজিম জানাচ্ছিলেন মিরপুর স্টেডিয়াম থেকে।